যখনই ওযু করবেন ওই ওযু দিয়ে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করুন। নবীজি যখন জান্নাতে মেরাজের রাতে জান্নাতে গিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখনই জান্নাত গিয়েছি, মানে আমাকে যখনই জান্নাত দেখানো হয়, তখনই আমি বেলাল তোমার পায়ের শব্দ শুনতে পারি। সুবহানাল্লাহ। হে বেলাল, তুমি কি এমন আমল করো আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পারি? তো বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন এগুলাই করি, এক্সট্রা তো কিছু করি না। শুধু একটা কাজ আমি করি। কি সেটা? তিনি বলছেন, আমি যখনই ওযু ছুটে যায় ওযু করি, মানে যখনই ইস্তেনজা করি, ওযু ছুটে যায় ওযু করার চেষ্টা করি, ওই ওযু দিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। নবীজি বলেন, হয়তো এই কারণেই তোমার এই মর্তবা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপর সালাতে যাবেন, সালাতটা নবীর মতো করে, সালাত শেষ একটু কোরআন তেলাওয়াত করলেন, দিনই পড়াশোনা করলেন, কোন স্কলারের লেকচার শুনলেন, এবার নাস্তা করতে আসছেন। নাস্তার টেবিলে আসতে তো আর সুন্নতের খেলাফ, সুন্নতের কোনো কথাই মনে থাকে না। আর আমি আপনাদের কমিউনিটির মধ্যে এসে দেখলাম সবাই খুব ভোজন রসিক, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, ভালো, খারাপ না, একটা এজ থাকে খাওয়ার। তবে খাওয়ার ক্ষেত্রে এই দুটো হাদিস মাথায় রাখবেন। এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন বান্দার এতটুকু খাওয়ার যথেষ্ট, যা দিয়ে সে কোমর সোজা করে